গ্রো গ্রিন বিডির আজকের পর্বে আমরা আলোচনা করব ইসলামের শেষ বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী নিয়ে। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলামের প্রতিষ্ঠাতা এবং মুসলমানদের কাছে আল্লাহর সর্বশেষ নবী হিসেবে সম্মানিত। তার শিক্ষা ও কর্মকাণ্ড আরব সমাজকে রূপান্তরিত করে এবং ইসলামের ভিত্তি স্থাপন করে, যা আজ বিশ্বের অন্যতম প্রধান ধর্ম। আমরা এখন তার শৈশব ও প্রারম্ভিক জীবন নিয়ে আলোচনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কায়, বর্তমান যা সৌদি আরব নামে পরিচিত, এবং কুরাইশ গোত্রে। তার বাবা আবদুল্লাহ জন্মের আগেই মারা যান এবং তার মা আমিনা 6 বছর বয়সে ইন্তেকাল করেন। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে তার চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। যুবক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সততা ও বিশ্বস্ততার জন্য পরিচিতি লাভ করেন এবং আল আমিন উপাধি অর্জন করেন। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে কাজ করেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন ধনী ও সম্মানিত ব্যবসায়ীকে তিনি বিয়ে করেন, যিনি তার নবুয়তের শুরু থেকেই তাকে সমর্থন করেছিলেন। তার নবুয়ত এবং ওহীর সূচনা। 40 বছর বয়সে তিনি মক্কার হেরা গুহায় ধ্যান করার সময় প্রথম ওহী লাভ করেন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটি তার নবুয়তের সূচনা ছিল। পরবর্তী 23 বছর ধরে তিনি ওহী লাভ করেন, যা পরবর্তীতে কুরআন হিসেবে সংকলিত হয়। তিনি মানুষকে তাওহীদের, সামাজিক ন্যায় বিচার ও নৈতিক দায়িত্ব গ্রহণের আহ্বান জানান, যা মক্কার প্রচলিত মূর্তি পূজা ও গোত্রীয় ব্যবস্থার বিরুদ্ধে ছিল। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাধা ও হিজরত করেন। মক্কার ধনী নেতারা তার বার্তাকে নিজেদের শক্তির জন্য হুমকি হিসেবে দেখতেন, তাই তারা তাকে এবং তার অনুসারীদের চরম নির্যাতন করতে থাকে। 622 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন। এই ঘটনাকে ইসলামী বর্ষপুঞ্জির সূচনা বছর ধরা হয়। মদিনায় তিনি প্রথম ইসলামী রাষ্ট্র গঠন করেন এবং সম্মানিত নেতা হয়ে ওঠেন। ইসলামের প্রসার ও শেষ জীবন। পরবর্তী 10 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের নিয়ে বদর, উহুদ ও খন্দক যুদ্ধ সহ বিভিন্ন প্রতিরক্ষামূলক লড়াইয়ে নেতৃত্ব দেন। 630 খ্রিস্টাব্দে তিনি শান্তিপূর্ণভাবে মক্কা বিজয় করেন এবং কাবা শরীফকে মূর্তি থেকে মুক্ত করে ইসলামের প্রধান উপাসনা স্থল হিসেবে প্রতিষ্ঠা করেন। 632 খ্রিস্টাব্দে তিনি বিদায় হজের খুতবা প্রদান করেন, যেখানে তিনি মানবতার সমতা, ন্যায় বিচার ও আল্লাহর প্রতি আনুগত্য নিয়ে গুরুত্ব দেন। একই বছর 63 বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন। আধ্যাত্মিক প্রভাব। ইসলামের প্রসার দ্রুত ঘটে এবং এটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। তার নৈতিক ও সামাজিক সংস্কার। তিনি নারীর অধিকার, ন্যায় বিচার ও মানবতার প্রতি দয়া প্রচার করেন। কুরআন ও হাদিস। তার শিক্ষা কোরআন ও হাদিসে সংরক্ষিত রয়েছে, যা আজও দুনিয়ার 1.9 বিলিয়নের বেশি মুসলমানের জীবন পরিচালনা করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নম্রতা, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে যাচ্ছেন। তার শিক্ষা শান্তি, বিশ্বাস ও ন্যায় বিচারের বার্তা বহন করে, যা আজও মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ।